সুপ্রিয় দর্শক, চাঞ্চল্যকর এক গোপন তথ্য নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। পূর্ব লন্ডনের ড্যাগেনহাম এলাকায় এনআরবি ব্যাংকের একজন পরিচালকের বাসভবনে বহুমুখী তৎপরতায় লিপ্ত কুচক্রী নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং তার সহযোগী পিনাকি ভট্টাচার্য ওরফে লেসুর গোপন বৈঠক খবর ফাঁস হয়ে গিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি একজন খায়রুল কবির রুমেন এবং জাতীয় কমিটির সদস্য এনামুল কবির ইমনের পারিবারিক এবং আর্থিক সিন্ডিকেটের ঘরে বসে বিতর্কিত সংগঠনগুলোর সাথে কূটকৌশলের ফন্দি আঁটার বিস্ফোরক তথ্য আমাদের হাতে এসেছে। যারা ভেবেছিলেন শয়তান ক্ষমতা থেকে যাওয়ার পর আর তাদের পেইড লবিস্টার বুঝি চুপি চুপি বসে আছে, আজকের এই ভিডিওটি দেখার পর তাদের সেই চরম ভুল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা সবসময় বলি, চোরের মন যেমন সবসময় পোটলার দিকে থাকে, ঠিক তেমনি কুচক্রী আর দেশদ্রোহীদের মন সবসময় থাকে কিভাবে পর্দার আড়ালে বসে কূটকৌশলের নোংরা ফন্দি আঁটা যায়। আজ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু যুক্তরাজ্য বা লন্ডনের মাটি থেকে এমন এক চাঞ্চল্যকর, বিস্ফোরক ও অকাঠ্য নথির উপর ভিত্তি করে আমরা এই ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা শুনলে আজ পুরো দেশের মানুষ হতভম্ব হয়ে যাবেন। বহুমুখী তৎপরতা লিপ্ত কুচক্রী নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং তার পরম সহযোগী সোশ্যাল মিডিয়ার তথাকথিত মুখোশধারী পিনাকি ভট্টাচার্য ওরফে লেসু ওরফে ড্যাংটা সুলেমান, এই দুজনকে আজ বিকেলে পূর্ব লন্ডনের ড্যাগেনহাম এলাকায় এনআরবি ব্যাংকের একজন পরিচালকের বিলাসবহুল বাসভবনে অত্যন্ত গোপনে বৈঠক করতে দেখা গিয়েছে। শুধু দেখা গিয়েছে বললে ভুল হবে বন্ধুরা। আজকে এই বিশ্লেষণে আমরা এমন সব সত্য তুলে ধরবো যা সুনির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে এসেছে। সেই সময় ওই এনআরবি ব্যাংকের পরিচালকের বাসায় বৈঠক চলাকালীন তাদের আলোচনার কিছু অংশ, তাদের সংযুক্ত ছবি ধারণ করা হয়েছে, যা তাদের এই আন্তর্জাতিক চক্রান্তের নগ্ন রূপকে এক মুহূর্তের মধ্যে টেনে হিচড়ে জনসমক্ষের সামনে বের করে এনেছে। বিতর্কিত কয়েকটি দেশবিরোধী সংগঠনের নেতাদের সাথে সাক্ষাৎ করতে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশলের ভয়ঙ্কর ফন্দি আর্থিক এই চক্রান্তকারী চক্র গতকাল যুক্তরাজ্যে এসে পৌঁছেছিল। আজ আমরা এই ভিডিওতে দেখাবো এনআরবি ব্যাংকের সেই পরিচালক আসলে কার লোক, তার সাথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোন কোন রাঘব বোয়ালদের পারিবারিক এবং আর্থিক সিন্ডিকেট জড়িয়ে রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা তুলে ধরব এই কুচক্রীর মুখোশ আর মাছ বাজারের তাদের মুখোশটা আমরা খুলে ফেলার চেষ্টা করব। দর্শক, আসুন সরাসরি ঘটনার সুনির্দিষ্ট দিন এবং নথির দিকে চোখ দেওয়া যাক। আমাদের কাছে আসা সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী গতকাল এই কুচক্রী সিন্ডিকেট নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং পিনাকি ভট্টাচার্য জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যে এসে পৌঁছায়। যুক্তরাজ্যে বা লন্ডনে পা রাখার পর তাদের প্রথম এবং প্রধান মিশনই ছিল বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন বিতর্কিত এবং উগ্র সংগঠনের নেতাদের সাথে তাদের গোপন সাক্ষাৎ করা। বন্ধুরা, চিন্তা করে দেখুন যে পিনাকি ভট্টাচার্য দিনরাত সোশ্যাল মিডিয়ায় বসে নিজেকে বিরাট এক বুদ্ধিজীবী এবং সংস্কারক দাবি করেন, তার আসল রূপটা আসলে কি? তার আসল উপাধি যে লেসু, আজ লন্ডন প্রবাসী বাংলাদেশিদের মুখে মুখে। এই ছোটন আর এই লেসু বা ল্যাংটা সুলেমান জোর বাকিয়ে পূর্ব লন্ডনের ড্যাগেনহাম এলাকায় গিয়ে এনআরবি ব্যাংকের একজন ডাইরেক্টর বা পরিচালকের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ে। সেখানে বিকেলের এক নির্জন সময় তারা গোপনে বৈঠকে বসে। কিন্তু কেন তারা লন্ডনে বিতর্কিত সংগঠনের নেতাদের সাথে দেখা করতে গেল? কেন তাদের এই আকস্মিক সফর? এর কারণ অত্যন্ত পরিষ্কার। তারা বাংলাদেশের মাটিতে নতুন করে জল ঘোলা করার জন্য এবং দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক লবিস্টদের সাথে মিলে নতুন এক কূটকৌশলের ফন্দি আঁটছে। আর তাদের এই অপতৎপরতার প্রতিটা পদক্ষেপ প্রমাণ হিসেবে যে ছবি ধারণ করা হয়েছে তা এখন আমাদের এই বিশ্লেষণের মূল হাতিয়ার। চক্রান্তকারীরা ভেবেছিল লন্ডনে বসে ড্যাগেনহামের এই কোনায় মিটিং করলে কেউ হয়তো জানতে পারবে না, কিন্তু দেশপ্রেমিক জনতা ঠিকই তাদের আলোচনার এই ছবি বা রেকর্ড করে বিশ্ববাসীর সামনে এনে দিয়েছে। এবার আসুন সেই এনআরবি ব্যাংকের পরিচালকের আসল পরিচয় এবং তার পিছনে নিষিদ্ধ রাজনৈতিক সংযোগের কঙ্কালটা বের করে আনা যাক। ড্যাগেনহামের যে পরিচালকের বাসায় এই কুচক্রী ছোটন এবং পিনাকি ওরফে ল্যাংটা সুলেমান বৈঠক করছে,
সেই পরিচালক হলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক বিশাল বড় সিন্ডিকেটের ঘরের লোক। তিনি কার ভগ্নিপতি জানেন? তিনি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসভাপতি খায়রুল কবির রুমেন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক তথা পাওয়ার গ্রিড অফ কোম্পানি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এনামুল কবির ইমনের আপন ভগ্নিপতি। দর্শক, ভাবুন একবার, এই এনামুল কবির ইমনকে। তিনি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য, সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের সহ সভাপতি। তার মানে সুতোটা কোথায় গিয়ে মিলেছে বুঝতে পারছেন বন্ধুরা? এনআরবি ব্যাংকের ওই পরিচালক হলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতার আপন ভগ্নিপতি। যে আওয়ামী লীগকে দেশের মাটিতে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ দলের জাতীয় কমিটির মেম্বারদের পারিবারিক নেটওয়ার্ক ব্যবহার করে এনআরবি ব্যাংকের ডাইরেক্টর বাসায় বসে ছোটন আর পিনাকি রাজনৈতিক কূটকৌশলের ফন্দি আটছে। ব্যাংকিং খাতে টাকা কিভাবে বিদেশে পাচার করা হয়েছে, কিভাবে এই এনআরবি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাটপার ইউনুসের দোসররা কোটি কোটি টাকা লন্ডনে এনে পাচার করেছে, এখন সেই লুণ্ঠিত টাকার জোরেই পিনাকির মতো পেইড এজেন্টদের ভাড়া করে দেশবিরোধী বৈঠক করানো হচ্ছে, তা আজ কিন্তু পরিষ্কার। এই পারিবারিক এবং ফিনান্সিয়াল সিন্ডিকেট হলো এই কুচক্রী চক্রের মূল সেফ হাউস। বন্ধুরা, আজ আমাদের এই গোপন বৈঠকের ধারণকৃত ছবির ভিতরে মেসেজটি বুঝতে হবে। যখন নুরুল ইসলাম ভূঁইয়া, ছোটন এবং পিনাকি ভট্টাচার্য ওরফে লেসু এই পরিচালকের ড্রয়িং রুমে বসে চা কফি খাচ্ছিলেন, তখন বিতর্কিত সংগঠনের নেতাদের সাথে ফোন দিয়াচ্ছিলেন, তখন ধারণ করা ছবিতে তাদের ষড়যন্ত্রের রূপরেখা অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়েছে। তারা আলোচনা করছিল কিভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে নতুন করে অস্থিতিশীল তৈরি করা যায়, কিভাবে প্রবাসী রেমিটেন্সের অর্থ পাচারের মাধ্যমে ইউনুসের লুণ্ঠিত $300 বিলিয়ন পাচার করে ইউরোপের বিভিন্ন দেশে সরিয়ে নেওয়া যায় এবং আঘাত হেনে দেশের রিজার্ভকে সংকটে ফেলে যায়, কিভাবে আন্তর্জাতিক মঞ্চে বাটপার ইউনুসের লবিস্টদের কাজ করানো যায়। দর্শক, এ কারণেই তারা গতকাল তড়িঘড়ি করে যুক্তরাজ্যে ল্যান্ড করেছেন। ভিডিওতে যেমন বলেছিলাম যে ইউনুস তার এই 300 কোটি টাকা যে লুণ্ঠন করেছে বিএনপি, জামাত, এনসিপি এবং ইউনুস মিলে, সেই $300 বিলিয়ন আসলে তারা কিভাবে সেভ করবে এবং ইউরোপের কোন কোন দেশে কিভাবে তারা বন্টন করবে, তারই একটা চক্রান্ত এই বৈঠকে হতে পারে। তারা জানে না যে দেশের মাটিতে জনগণের জোয়ারের সামনে তাদের কোনো অস্তিত্ব নেই। তাই তারা লন্ডনের ড্যাগেনহামে বসে এই ধরনের আন্ডারগ্রাউন্ড ফন্দি আটার চেষ্টা করছে। দর্শক, এই যে $300 বিলিয়ন যেটাকে তারা চুরি করেছে, সেটাকে আজকে তারা একটা প্রাতিষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়ার জন্য এই ধরনের চক্রান্ত করছে বলে বিশেষজ্ঞ সূত্রগুলো আমাদেরকে কনফার্ম করেছে। এনআরবি ব্যাংকের ওই পরিচালক নিজের ভগ্নিপতিদের অর্থাৎ খায়রুল কবির রুমেন এবং এনামুল কবির ইমনের পাচার করা অবৈধ সম্পদ রক্ষা করতে এবং বাটপার ইউনুসের এজেন্ডা বাস্তবায়ন করতে নিজের বাসভবনকে এই অপতৎপরতার প্রধান কার্যালয় বানিয়েছে কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। পিনাকি ভট্টাচার্য, যিনি নিজেকে প্রবাসে মস্ত বড় সমাজসেবক দেখান, তিনি আসলে এই বাটপার ইউনুসের দল ও পাচারকারী ব্যাংকারদের দেওয়া ডলারে এবং পাউন্ডে পরিচালিত একজন পেইড এজেন্ট ছাড়া আর কিছুই নন। তা এই বৈঠকে স্থান এবং ছবি প্রমাণ করে দিয়েছে। এদের এই কূটকৌশলের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করা। বন্ধুরা, আমাদের আজ প্রশ্ন তুলতে হবে পাওয়ার গ্রিড কোম্পানির সাবেক ডাইরেক্টর এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক এনামুল কবির ইমনের মতো ব্যক্তিরা বিগত বছরগুলোতে দেশ থেকে কত হাজার কোটি টাকা লুট করেছে, যে আজ তাদের ভগ্নিপতি লন্ডনের ড্যাগেনহামে বসে এনআরবি ব্যাংকের ডাইরেক্টর হয়ে রাজকীয় জীবনযাপন করছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে স্পন্সরশিপ নিচ্ছেন। এই ব্যাংকিং মাফিয়ারা এবং বাটপার ইউনুসের কুশীলবরা প্রবাসে বসে এখনো বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সাহস কিভাবে পায়? যখনই দেশের মানুষ একটি গোলামিমুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ উপভোগ করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে, তখনই এই কুচক্রী নুরুল ইসলাম ভূঁইয়া, ছোটন এবং পিনাকির মতো অপশক্তিগুলো সক্রিয় হয়ে উঠেছে। বিতর্কিত সংগঠনগুলোর সাথে তাদের এই আঁতাত প্রমাণ করে যে তারা দেশের ভিতরে কোনো বড় ধরনের নাশকতা বা অর্থনৈতিক সাবোটাজ ঘটানোর জন্য বড় অঙ্কের ফান্ড ডিল করতে এই বৈঠক করছে। যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত পূর্ব লন্ডনে বসে হওয়া এই গোপন বৈঠকে ধারণকৃত ছবির সত্যতা আমলে নিয়ে অবিলম্বে আন্তর্জাতিক চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এনআরবি ব্যাংকের মতো দেশীয় ব্যাংকের ডিরেক্টররা কিভাবে প্রবাসে বসে রাষ্ট্রবিরোধী চক্রান্তের ডেরা বানায় তার লাইসেন্স
বাতিল করা এখন সময়ের দাবি বা তাকে বরখাস্ত করা সময়ের দাবি। বন্ধুরা, পূর্ব লন্ডনের ড্যাগেনহামের এই গোপন বৈঠক এবং ছোটন পিনাকি সিন্ডিকেটের এই ছবি ফাঁসের ঘটনা আজ প্রমাণ করে দিয়েছে যে বাটপার ইউনূসের দোসররা প্রবাসে বসে যতই কূটকৌশলের ফন্দি আটুক না কেন, দেশপ্রেমিক জনগণের চোখকে ফাঁকি দিতে পারবে না। এনআরবি ব্যাংকের পরিচালক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা খালিদ কবির রুমের এবং এনামুল কবির ইমনের এই পারিবারিক চক্রান্তের জাল আজ পুরোপুরি উন্মোচিত। বাংলাদেশের 18 কোটি মানুষ এবং প্রবাসে থাকা সচেতন জনতা এই সমস্ত চোর, পাচারকারী এবং পিনাকি ওরফে লেসুর মতো পেইড এজেন্টদের প্রতিটা দেশবিরোধী চাল ধূসলয় মিশিয়ে দিবে। দর্শক, আপনারা কি মনে করেন লন্ডনে মাটিতে বসে এনআরবি ব্যাংকের পরিচালকের বাসায় হওয়া এই দেশবিরোধী গোপন বৈঠকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের এবং ব্যাংকিং কর্তৃপক্ষের কি ধরনের কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত? পিনাকি এবং ছোটনের এই অপতৎপরতার শাস্তি কি হওয়া উচিত? আপনাদের মূল্যবান এবং প্রতিক্রিয়া অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে লন্ডনের এই লোমহর্ষক চক্রান্তের সত্যটি সবার সামনে তুলে ধরুন। আর দেশ ও বিদেশের রাজনীতি এমন নির্ভীক, নথি নির্ভর এবং চুলচেরা ভুল রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ কান খোলা রাখুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। তা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, আপনার মা সবাইকে বিএনপি, জামাত, এনসিপির হাত থেকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ সবাইকে।